হুগলির শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পিন্টু নাগ দলীয় কর্মীদের নিয়ে ভোটার লিস্ট ধরে ভুতুড়ে ভোটার খুঁজতে বেরিয়েছিলেন। তার অভিযোগ, ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের কোনো অস্তিত্ব নেই এলাকায়। গত লোকসভা নির্বাচনের সময় বাড়ি বাড়ি বুথ স্লিপ দিতে গিয়ে বিষয়টি নজরে আসে। একজন ব্যক্তির একই নামে আলাদা আলাদা জায়গায় ভিন্ন এপিক কার্ডের নম্বর রয়েছে। নির্বাচন কমিশনের কাছে নজর আনতে সেই তথ্য দলের কাছে তুলে ধরা হবে। একই ব্যক্তির নাম শ্রীরামপুর ও চাপদানি দুই বিধানসভাতেই রয়েছে বলেও অভিযোগ। এসবই দলের কাছে জানাবেন পিন্টু। নির্বাচন কমিশন ও বিজেপি মিলেমিশে এই কাজ করেছে। অন্যদিকে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্তের অভিযোগ, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই নজর ঘোরাতে ভোটার লিস্টের কারচুপির কথা বলছে। ভোটার লিস্টের কাজ তারা পার্টি অফিসে বসে করে, আর সেই নাম তারাই তোলে ভোটার লিস্টে। ভোটার লিস্টে নাম তোলার বিষয়ে অনেক কারচুপি করেছে তৃণমূল কংগ্রেস। না, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত 27 তারিখ মিটিংয়ে যখন উনি একটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের ব্যর্থতা বা বিজেপির যে কৌশল, যে বিভিন্ন জায়গায় যে বিগত নির্বাচন দিল্লির বুকেও হয়ে গেছে, সেখানে দেখা গেছে হঠাৎ করে প্রচুর ভোটের নাম বেড়ে যাওয়া, সেখান থেকে পরীক্ষা করে দেখা গেছে যে একই মানুষ আছেন যাদের দেখা যাচ্ছে যে একই এপিক নাম্বারে দু জায়গা 3 জায়গায় ভোটের নাম। সেটা আমাদের এখানেও আমরা পেয়েছি। শ্রীরামপুর শহরেও প্রচুর যারা আমাদের শ্রীরামপুরে 187 শ্রীরামপুর বিধানসভাতে নাম আছে, একই সঙ্গে দেখা যাচ্ছে আমাদের জম্মু কাশ্মীরের শ্রীনগরের ঠিকানাতেও তাদের এপিক কার্ড রয়েছে, একই এপিকে তাদেরও নাম রয়েছে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা স্ক্রুটিনি করেছি এবং আমরা কাজ চলছে আমাদের। আরও 2-4 দিন আমাদের লাগবে, আমরা কমপ্লিট করব। আমরা লক্ষ্য করেছি যে বিগত নির্বাচনগুলো, তো লাস্ট নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো বুথ স্লিপ আমরা কিন্তু আমাদের এলাকায় দিতে পারিনি। এই মানুষগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা একদম বাড়ি বাড়ি গিয়ে যা ভোটার আছে তার এন্টায়ার লিস্ট আমরা তৈরি করছি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যেখানে বিজেপি নেতা, তারও দেখছি আমাদের 187 চাপদানি বিধানসভায় যেমন তার নাম রয়েছে, একই সঙ্গে সে শ্রীরামপুর বিধানসভাতেও নামটা তার জল করে এখনও পর্যন্ত রয়েছে। আমরা এই সমস্ত কমপ্লেনগুলো দলের কাছে দেব এবং আমরা দলের কাছে আরও একটা আর্জি রাখব যে একই এপিক নাম্বারে যেমন আমরা মোবাইল অ্যাপসের মধ্যে থেকে একাধিক জায়গায় নাম দেখতে পাচ্ছি, এটা যেমন আমরা অ্যাপসে আমরা ধরতে পাচ্ছি, কিন্তু যেটা এই মুহূর্তে আরও আমাদের কাছে চিন্তার বিষয় হয়ে গেছে যে একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম, তাদের এপিক নাম্বারটাও আলাদা। এরকমও বহু ভোটারকে আমরা এখানে চিহ্নিত করেছি। সেই তথ্যটাও আমরা আমাদের দলের কাছে তুলে দেবো, যেটা আগামী দিন কিন্তু নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের নজরে আনবেন। আপনারা জানেন যে গত পরশুদিনকে ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের ব্যর্থতা, তাদের ভুল স্বীকার করেছেন এবং 3 মাসের মধ্যে স্বচ্ছ ভোটার তালিকা তারা প্রকাশ করবেন বলে জানিয়েছেন। দেখুন, আমি আগেও বলেছি, তৃণমূলের ক্যাডাররা এই ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছে। এটা একটা লোক দেখানো। আসলে হচ্ছে যেখানে ভালো বিজেপি ফল করেছে, যেখানে বিজেপির ভোটার আছে, বিজেপি ভোটারদের নাম পরিকল্পনা করে চক্রান্ত করে বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এবং যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে যায়, যেখানে যেখানে রোহিঙ্গারা ঢুকে নতুন ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করছে, সেখানে সেখানে রেড করুক। আমরাও সঙ্গে আছি, আমাদের সাপোর্ট থাকবে তাদের সাথে। কিন্তু এরা চাইছে যে যেমন করেই হোক বিজেপিকে এখান থেকে হারাতে হবে, বিজেপি ভোটার থেকে নাম বাদ দিতে হবে, সেই পরিকল্পনায় এরা চলছে। আমি নিশ্চিত যে বিজেপি ভোটারদেরই নাম এরা বাদ দিচ্ছে এবং যদি কোনো ভোটারের নাম বাদ যায়, আমরা তাদের পাশে অবশ্যই আছি, তার যথাযথ ব্যবস্থা আমরা নেব।